মঙ্গলবার সকালে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান রাজ্যপাল সিভি আনন্দ বোস। দিল্লি সফর সেরে মঙ্গলবার সকাল 9টা নাগাদ কলকাতায় ফেরেন তিনি। দিল্লি সফরে অমিত শাহের ডাকা বৈঠকে যোগ দিতেই সোমবার দিল্লি গিয়েছিলেন বোস। পাশাপাশি উপরাষ্ট্রপতি তথা বঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গেও সাক্ষাৎ করেন বঙ্গের বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের এই বৈঠক ও সাক্ষাৎকে কেন্দ্র করে বঙ্গের রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা। দিল্লি থেকে শহরে ফিরলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার সকালে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। তবে তার প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীকে পদ থেকে সরানো বা নতুন নিয়োগ নিয়ে এদিন কোনো মন্তব্য করতে চাননি তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডাকা বৈঠকে যোগ দিতে সোমবারই দিল্লি উড়ে গিয়েছিলেন বোস। সেই বৈঠকের বিষয়েও বিস্তারিত কোনো তথ্য সামনে আসেনি। এ দফার দিল্লি সফরে রাজ্যপাল দেখা করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের সঙ্গেও। স্বাভাবিকভাবে পুরো বিষয়টিকে কেন্দ্র করে নতুন করে জল্পনা ছড়িয়েছে বঙ্গের রাজনৈতিক উঠোনে। অতীতের মতো বোস কি রাজ্যের সঙ্গে সহাবস্থানের পথেই এগোবেন, নাকি এখন থেকে বাংলা দেখবে ধনকর টু জামানা? প্রশ্নের সদুত্তর পেতে শাসক থেকে বিরোধী দুপক্ষই তাকিয়ে রাজভবনের পরবর্তী পদক্ষেপের দিকে। বস্তুত জগদীপ ধনকরের জামানায় রাজ্যপাল একাই হয়ে উঠেছিলেন শাসকের প্রতিপক্ষ। একাধিক ইস্যুতে রীতিমতো রাজ্যপালের সংঘাত সামনে এসেছে বারে বারে। ওয়াকিবহাল মহলের মতে সিভি আনন্দ বোস অবশ্য ধনকরের দেখানো সেই পথে হাঁটেননি, বরং শুরু থেকেই তিনি রাজ্যের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে এগোচ্ছিলেন, যার ফলে রাজ্যপাল তৃণমূলের সরকার দ্বারা প্রভাবিত হচ্ছেন বলেও শুভেন্দু সহ গেরুয়া শিবিরের একাংশ সরব হয়েছিলেন। সেই সূত্রেই বিরোধী শিবিরের নিশানায় ছিলেন রাজ্যপালের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তী। রবিবার রাতে আচমকাই সেই নন্দিনীকে প্রধান সচিবের পদ থেকে সরিয়ে দিয়েছেন রাজ্যপাল। ইতিমধ্যে রাজভবনের তরফে নবান্নকে সে খবর জানিয়েও দেওয়া হয়েছে। তারপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে দিল্লি উড়ে গিয়েছিলেন রাজ্যপাল। স্বভাবতই পুরো বিষয়টি নিয়ে বেড়েছে ধোঁয়াশা। একাংশের মতে সরস্বতী পুজোর দিন রাজ্যপালের হাতেখড়ি অনুষ্ঠানে যোগ দেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বরং ওই দিন থেকেই রাজ্যপাল ইস্যুতে আক্রমণের সুর বাড়িয়েছিলেন শুভেন্দুর সেই ঝাঁজের দাপটে রাজ্যপাল নিজের পদ বদলাচ্ছেন কিনা তা নিয়েও চর্চা শুরু হয়েছে। যদিও বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ সাফ জানিয়েছিলেন, কেন একটা সিদ্ধান্ত কারোর পক্ষে যায়নি বলে তাকে দুশ্মন ভাবার কারণ নেই। আমি চাই না উনি কারোর পথে আসুন, উনি সাংবিধানিক পথেই থাকুন। স্বভাবতই রাজ্যপালের পদক্ষেপের দিকে তাকিয়ে সব মহল। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।